এবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিধ্বস্তদের মাঝে ত্রাণ প্রবেশ বন্ধ অব্যাহত রাখবে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় ইতোমধ্যে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। এর মাঝেও জাতিসংঘের সাহায্য ও ত্রাণ পেয়ে আসছিলেন গাজাবাসীরা, তবে সেই পথও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজায় চলমান ইসরায়েলি বিমান ও স্থল হামলার মাঝেই ঘোষণা এসেছে মানবিক সহায়তা বন্ধের। গত বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা অব্যাহত থাকবে। এই ত্রাণ ও গাজার জনগোষ্ঠীকে হামাস যাতে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্য ত্রাণ প্রবেশে বাধা দেবে ইসরায়েল। বর্তমানে কেউ গাজায় কোনো মানবিক ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে না। কাটজ আরও বলেছেন, ইসরায়েলের কৌশল একদম পরিষ্কার, গাজায় কোনো মানবিক ত্রাণ প্রবেশ করতে দেয়া হবে না। হামাসের ওপর চাপ সৃষ্টি করতে এটা প্রধান অস্ত্রগুলোর একটি। অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষেরা ইতোমধ্যেই যুদ্ধ, অনাহার ও আশ্রয় সংকটে বিপর্যস্ত। এরই মাঝে ইসরায়েলের এই ঘোষণা গাজাবাসীর জীবনে কাল নামিয়ে আনবে। এই কঠোর অবস্থানের ফলে আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত এই জনপদে হাজার হাজার মানুষের জীবন এখন প্রতিদিন অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। অনবরত ইসরায়েলি হামলা ফিলিস্তিনি ভূখণ্ডকে গণকবরে পরিণত করেছে বলে একটি চিকিৎসা দাতব্য সংস্থা জানিয়েছে। গত 18 মার্চ ইসরায়েল গাজা উপত্যকা জুড়ে আবার বিমান ও স্থল হামলা শুরু করে। গত বুধবার উদ্ধারকারীরা জানিয়েছেন, গাজা জুড়ে হামলায় কমপক্ষে 11 জন নিহত হয়েছেন। গত বুধবার আন্তর্জাতিক সংস্থা মেডিসিনস সায়েন্স ফ্রন্টিয়ার্স MSF গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন নিয়ে এক সতর্কবার্তায় বলেছে, গাজাকে ফিলিস্তিনিদের এবং তাদের সহায়তা করতে আসা মানুষদের গণকবরে পরিণত করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার বিশাল এলাকা দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। এই অবস্থায় গাজার দখলকৃত এলাকায় ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকাল অবস্থান করবে বলে জানিয়েছেন কাটজ। কাটজ আরও বলেছেন, অতীতের মতো ইসরায়েলি সেনারা যেসব এলাকা দখলে নিয়েছিল সেখান থেকে আর সরবে না তারা। ইসরায়েলি সম্প্রদায় ও শত্রুদের মধ্যকার বিশেষ করে গাজা, লেবানন ও সিরিয়ার নিরাপত্তা অঞ্চলে অবস্থান করবে ইসরায়েলি বাহিনী। কাটজ আরও জানিয়েছেন যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলের জনপদকে সুরক্ষা দেওয়ার জন্য যুদ্ধ শেষ হলেও ইসরায়েলের সেনারা গাজার তথাকথিত বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে তথা বাফার জোনে অবস্থান করবে। এর আগে গত সোমবার জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে গুরুতর মানবিক সংকটের মুখোমুখি গাজা। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস জানায়, গত 18 মাসের মধ্যে অবরুদ্ধ উপত্যকাটিতে মানবিক পরিস্থিতি এখন সবচেয়ে খারাপ। এক বিবৃতিতে OCHA জানিয়েছে, 1.5 মাস ধরে গাজায় কোনো সরবরাহ পৌঁছায়নি। তাছাড়া চিকিৎসা সরঞ্জাম, জ্বালানি, পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রেরও ঘাটতি রয়েছে। অস্ত্র দিয়ে বিমান ও স্থল হামলা চালানোর পর এবার ইসরায়েল গাজাবাসীকে ক্ষুধায় মারার পরিকল্পনায় আন্তর্জাতিক সংস্থা ও আরব বিশ্বের কী প্রতিক্রিয়া হয় সেটাই এখন দেখার বিষয়।